ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে রয়েছে এক রহস্যময় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান, গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ। 921 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপপুঞ্জের প্রকৃতি, জীববৈচিত্র্য এবং ভূ রাজনৈতিক কৌশলের এক অপূর্ব মেলবন্ধন। দ্বীপটিতে ভারত সরকার হংকংয়ের আদলে গ্রেট নিকোবর উন্নয়ন প্রকল্প নামে এক মহাযজ্ঞ শুরু করেছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল দ্বীপটিতে একটি বাণিজ্যিক এবং একটি কৌশলগত হাব প্রতিষ্ঠা করা, যা ভারত মহাসাগরের বুকে ভারতের আধিপত্য ও নিরাপত্তা আরও সুসংহত করবে। এই অঞ্চলে 166 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রকল্পে একটি ট্রান্সশিপমেন্ট হারবার, একটি বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর ও একটি নতুন টাউনশিপও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে খরচ ধরা হয়েছে 72,000 কোটি টাকা। আর পুরো প্রকল্প শেষ হতে সময় লাগবে প্রায় 30 বছর। সমস্ত কিছুই এমনভাবে তৈরি হচ্ছে যাতে এই অঞ্চলকে ভারত মহাসাগর ও সুয়েজ খাল বরাবর থাকা গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য রুটের সঙ্গে জুড়ে দেওয়া যায়। গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালীর খুব কাছাকাছি অবস্থিত, যা বিশ্বের অন্যতম ব্যস্ততম সামগ্রিক বাণিজ্য রুট। এই রুট দিয়ে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর জ্বালানি ও বাণিজ্য পণ্য পরিবহন হয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পের পেছনে ভারতের আরও একটা বৃহত্তর লক্ষ্য রয়েছে, এবং সেটা হলো এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের সঙ্গে মোকাবিলা করা। এটি হবে চীনের স্ট্রিং অফ পার্লসের জবাবে ভারতের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন ইতিমধ্যেই ভারত মহাসাগরের বিভিন্ন স্থানে বন্দর নির্মাণ এবং সামরিক উপস্থিতি জোরদার করছে। শ্রীলঙ্কায় চীনের হাম্বানটোটা বন্দর এবং পাকিস্তানে গৌদার বন্দর ভারতকে ঘিরে রাখার একটি কৌশল। এই প্রকল্পটি ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য এবং নৌ পরিবহন রুটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে। দ্বীপটির পূর্ব দিকে রয়েছে বিখ্যাত ইন্দিরা পয়েন্ট, বা ভারতের দক্ষিণতম প্রান্ত। দ্বীপটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। 836টি দ্বীপ নিয়ে এটি গঠিত, যার মধ্যে মাত্র 38টি দ্বীপে জনবসতি রয়েছে। এই অঞ্চলের দক্ষিণ অংশে অবস্থিত দ্বীপপুঞ্জের একটা স্বতন্ত্র গোষ্ঠী হল নিকোবর দ্বীপপুঞ্জ। গ্রেট নিকোবর দ্বীপের প্রায় 80% রেইন ফরেস্ট বা ঘন বর্ষণ বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত। এটি 1800-র বেশি প্রাণী এবং 800 প্রজাতির উদ্ভিদের আবাসস্থল। ভারতের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্পের জন্য 130 বর্গ কিলোমিটার বা দ্বীপের মোট এলাকার 14% জমি পরিষ্কার করা হবে। কিন্তু তা সত্ত্বেও এই প্রকল্প সেখানকার প্রায় 9,64,000 গাছের অস্তিত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিতে পারে। তবে এই সংখ্যা বাস্তবে আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।